এখন করছি পার্শে মাছের ঝাল। গ্যাসটা অন করে দিলাম, একটু জোর আছে থাক, একটু বেশি তাতুক। আমি এখানে একটা মিক্সচার টাইপের একটা বানিয়ে রেখেছি। এর মধ্যে একটু সর্ষে বাটা আছে, মানে সর্ষে গুঁড়ো, যেটা সানরাইজের সর্ষে গুঁড়ো পাওয়া যায় না, সেটাই। আর ওর মধ্যে একটুখানি পোস্ত, অল্প করে, মানে এই বাটিটার মধ্যেই পোস্ত ছিল, তো আমি 1 চামচ মতো রেখে এটার মধ্যে করে রেখে দিয়েছি, মানে গুলিয়ে নিয়েছি একটু জল দিয়ে। আর কিছু দিইনি কিন্তু। আর এটা তাতুক, আমি এর মধ্যে দেব সর্ষের তেল। অল্প করে সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি এখন দেব না, কারণ আমি লাস্টে একটুখানি আবার সর্ষের তেল মাছের মধ্যে দেওয়া একটু পছন্দ করি, তো সেই জন্য একটুখানি দেব। আর এর মধ্যে আমি অবশ্যই দেব একটুখানি নুন। নুনটা দিলে কি হবে, নুনটা দিলে এই মাছগুলো কখনোই লেগে যাবে না প্যানের মধ্যে। একটু নুন দিলে ভালো, কিন্তু পরে যখন নুন দিতে হবে সেটা আবার বুঝে দিতে হবে, কিন্তু বেশি হয়ে গেলে হবে না। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি পার্শে মাছগুলো ছেড়ে দেবো। একটু ভাজা হবে, পার্শে মাছ কিন্তু বেশি ভাজা হয় না, অল্প একটু ভাজা হবে। ভাজা হোক পার্শে মাছটা। আঁচটা কিন্তু হাইতেই রেখে দিয়েছি, আঁচটা কমাইনি, কারণ আমি একটু জাস্ট গাটা এরকম লালচে টাইপের হয়ে যাবে, সেই পর্যন্তই অপেক্ষা করবো, তার বেশি না। কড়াইটা এবার একটু কমিয়ে দিই, ফোড়ন দেবো। ফোড়নে দেবো আমি কালো জিরে, খুব অল্প মতো দেবো, এই যে একটুখানি, না অল্প একটুখানি ফোড়ন দিলাম। ফোড়নটা হোক, হতে হতে আমি এর মধ্যে দেবো একটু টমেটো। তেলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু মাছটাও এত কম তেলেও কিন্তু লেগে যাচ্ছে না। এটা ননস্টিক বলে নয়, এটা যে কোনো আপনি স্টিলের যদি আপনি করেন না, স্টিলের প্যানেও যদি করেন, তাহলেও কিন্তু তেলটা দেওয়ার পরে যদি একটু নুন দিয়ে দেন, তাহলে কিন্তু আর কখনোই মাছটা লেগে যাবে না। একটু দিলাম কাঁচা লঙ্কা, আর এইবারে এই যে পেস্টটা গুলে রেখেছিলাম না, সর্ষে গুঁড়ো আর একটু পোস্ত, সামান্য 1 চামচেরও কম পোস্ত আছে, ওটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আর হলুদ টলুদ কিছুই দেবো না, কারণ মাছের গায়ে যা হলুদ আছে ওতেই আমার হয়ে যাবে। এবার দেবো একটু নুন, কারণ আগে কিন্তু নুন দিয়েছি, ওই আন্দাজটা বুঝে নুনটা দিতে হবে। এইটুকু দিলাম, আর মাছেও তো নুন আছে, সুতরাং ওই অল্প নুনেই আমার হয়ে যাবে। একটুখানি কষানো হোক, আঁচটা বাড়িয়েই দিলাম, একটু এটা কষানো হয়ে যাক মশলাটা। একটু জল দেবো,
যে যতটা ঝোল খেতে পছন্দ করবেন ততটাই কিন্তু জল দেবেন। আমি একটু পাতলা খাবো বলে একটু জলটা দিলাম, তবে জলটা কিন্তু ফুটতে ফুটতে আবার মরেও যাবে, এতটা জল থাকবে না। খুবই সিম্পল একটা রান্না, আর খুব বেশি তেল ঝাল মশলা খুব একটা বেশি নেই, ঝাল আমরা খুব কম খাই, ঝালটা আপনারা নিজেদের আন্দাজ মতোই দেবেন। কেমন? এবার আমি একটু বাড়িয়ে দিলাম মাছটা, একটু ফুটে গেলে আমি দম কমিয়ে মোটামুটি 2-3 মিনিট মতো রাখবো। পার্শে মাছ খুবই নরম হয়, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দমটা কমিয়ে দিলাম। এবার মাছটা একবার দেখে নিয়ে একটু উল্টে দেব। এত নরম মাছ না, আবার একটুখানি চাপা দিয়ে রাখবো। টমেটোগুলো সেদ্ধ হয়ে এসছে। আবার একটু এই সাইডটা করে চাপা দিয়ে দেবো। দেখি মাছ মনে হয় সেদ্ধ হয়ে গেছে, একটু আঁচটা বাড়িয়ে দিই। হ্যাঁ, মাছ সেদ্ধ হয়ে গেছে। এখানে কেউ চাইলে ধনেপাতা দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল না, আমি সেই জন্য দিতে পারলাম না। ধনেপাতা দিলেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। অথবা নামানোর সময় যদি একটু আদা বাটাও অ্যাড করেন তাহলেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়, কিন্তু খুব সামান্য অ্যাড করতে হবে। আমি একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে নামাবো, গ্যাসটা অফ করব। ব্যাস, আমার মোটামুটি রান্না কমপ্লিট। কেমন লাগলো বলবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিটা সেটাও কিন্তু আপনারা আমাকে জানাবেন। কেমন? ব্যাস, ফিনিশড।